মেঘকুঞ্জের ইলচিগুড়ি পর্ব নাম্বার ১৯ লেখনীতে নিষ্কামন। ওহি চমকে পেছনে ঘুরল। এই সময় সে অনুভবকে আশা করে নাই। মনে মনে আফসোস করতে লাগলো, কেন রুমে লক করে নাই। এখন কি উত্তর দিবে ভাবতে লাগলো। অনুভব বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তাই এমন কিছু করিস না যাতে নিজের ক্ষতি হয়। বলেই অনুভব চলে যাচ্ছিল। ওই এত সময় মাথা নিচু করে রেখেছিল, এখন মাথা তুলে হাত কসলাতে কসলাতে বলল, ভাইয়া আসলে আমি। অনুভব শান্ত চোখে তার দিকে তাকালো, হাত দিয়ে থামতে ইশারা করে বলল, তুই যা ভেবেছিস আমি তাই বলেছি। তোকে আমি মেরে ধরে বোঝাতে পারবো না। তোর ঠিক ভুল দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই নিজেও জানিস সে তোর জন্য মঙ্গলজনক নয়। ওহির চোখ টলমল করতে লাগলো। কি করে সবাইকে বোঝাবে মনের কথা। অনুভব বোনের মনোভাব বুঝলো। থতমত গলায় বলল, তুই তাকে বলবি ভদ্রলোক হয়ে দেখাতে, তবেই আমি ভেবে দেখব। ওহি দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। নাক টানতে টানতে বলল, ভাইয়া ইচ্ছে খুব কাঁদছিল। অনুভব অবাক না হয়ে পারল না। হতভম্ব হয়ে বলল, কেন কাঁদছিল। তোমার বিয়ের কথা শুনে। অনুভব মুচকে হেসে বলল, আমি তার সাথে কথা বলে নিব, তুই টেনশন করিস না। ওহি সম্মতি দিতেই অনুভব রুমে থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ফোন বিছানার ওপর থেকে নিল। কিছু একটা ভেবে ফোনটা পকেটে ঢুকিয়ে ছাদে চলে গেল। তাদের বাড়ির ছাদে হরেক রকমের ফুলের সমাহার। বাগানটা অবশ্য ওহির। মেয়েটা ফুল অনেক বেশি পছন্দ করে। গাছগুলো অনুভবেরই এনে দেওয়া, যদিও গাছের বেশিরভাগ যত্নই আনিমা বেগম করে। অনুভব ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ভাবছিল তার সাদাসিধে বোনটাকে নিয়ে রঙ্গনের মনে কি চলছে। দলের লোক লাগিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই অফার চয়ন তাকে দিয়েছিল, কিন্তু সে তা করতে পারেনি। কি করে করবে। ছেলেটার উপর যে তার বড্ড টান। কিছু ভালোবাসার মনের কোণে যত্ন করে রাখা থাকে, যা কেউ জানতে পারে না। রঙ্গনও বোধহয় আর কোনো দিন জানতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল ভার্সিটি লাইফে সেই দিনগুলোর কথা। রঙ্গনের সাথে তার প্রথম দেখা ভার্সিটির প্রথম ক্লাসে। অনুভব ক্লাসে ঢুকতেই একটা ছেলে তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি। সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে গেল। অনুভব ভাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। সবাইকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে নিজে হেসে অনুভবের কাঁধে হাত রাখলো। অনুভব ইতস্তবোধ করলো, ছাড়ানোর চেষ্টা করলো। তা দেখে ছেলেটি হেসে বলল, আরে কুল, আমার কোনো সমস্যা নেই। এমন করছিস কেন। আমি ভালো মানুষ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে ডেয়ার দিয়েছিল যে এখন ক্লাসরুমে ঢুকবে তাকে বিয়ের প্রপোজ করতে হবে। অনুভব সবার দিকে তাকাতেই সবাই সম্মতি দিল। ছেলেটি তখন তার কাজ ছেড়ে হেসে হাত বাড়িয়ে বলল, আমি রঙ্গন পাঠান। অনুভব মির্জা, ছোট্ট জবাব তার। রঙ্গন ভ্রুকুসকে বলল, তুই কি মেপে মেপে কথা বলিস নাকি। শোন, তোকে আমার ভালো লেগেছে। আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস। অনুভব কিছু বলার আগেই স্যার চলে আসে। রঙ্গন তাকে টেনে নিয়ে গিয়ে নিজের কাছে বসায়। অনুভব বুঝতে পারে ছেলেটা প্রচণ্ড দুষ্ট। এর সাথে তার যাবে না, ইগনোর করে চলতে হবে। কিন্তু তার আশায় জল ঢেলে রঙ্গন সবসময় তার সাথে লেগে থাকতো। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু একদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বের হয়ে গিয়ে একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা লাগে। অনুভব সরি বলার আগেই নাক বরাবর ঘুষি মারে। প্রথম বর্ষের স্টুডেন্ট, তারা সিনিয়রদের সাথে টক্কর নেওয়া যাবে না ভেবে বিষয়টা সমাধান করে নিতে যায়, কিন্তু সে কোনো কথাই শুনেছিল না, তাকে ধাক্কাতে থাকে। লাইব্রেরির এই ঘটনা একজন রঙ্গনকে বলতেই সে ছুটে আসে, হাতে নিয়ে আসে একটা বাঁশ। সিনিয়রটা তখন ওকে ছেড়ে রঙ্গনকে বলে, কিরে মারবি নাকি, মার তো দেখি মার।
রঙ্গন মারবে এমন সময় অনুভব তাকে পেছন থেকে জাপটে ধরে বলে, ছেড়ে দে রঙ্গন, ঝামেলা করিস না। কে শোনে কার কথা? রঙ্গন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিস? এত সাহস তোর? আজকে তোকে আমি বুঝেই ছাড়বো রঙ্গন পাঠান কী জিনিস। পরিস্থিতি খারাপের দিকে যাওয়াতে একটা স্যার এগিয়ে আসে, সবাইকে বকাঝকা দিয়ে লাইব্রেরি খালি করতে বলে। অনুভব রঙ্গনের হাত ধরে বাহিরে নিয়ে আসে, শান্ত হয়ে বসতে বলল। রঙ্গন রেগে কিছু বলার আগেই দেখলো অনুভবের নাক থেকে রক্ত আসছে। সাথে সাথে উঠে দাঁড়ালো, ওকে নিয়ে একটা ফার্মেসিতে ঢুকলো। ড্রেসিং করিয়ে দুজন একসাথে বের হলো। তবুও রঙ্গনের আফসোস গেল না। সে হতাশার স্বরে বলল, তুই আমাকে না আটকালে ওকে আমি হসপিটালে পাঠিয়ে ছাড়তাম। এই জন্যই তোকে আটকেছি। সিনিয়র গায়ে হাত দিয়েছিস, জানাজানি হলে তোকে ভার্সিটি থেকে বের করে দিত। আমি অত ভেবে কিছু করি না। শোন, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। যেমন ধরি মাছ না ছুঁই পানি। রঙ্গন না বোঝে বলল, মানে? অনুভব মুচকি এসে বলল, ওই বেটাকে আমরা ভার্সিটির বাইরে দেখে নিব। রঙ্গন কিছু সময় বড় বড় করে তাকিয়ে থেকে হাসতে হাসতে অনুভবকে জড়িয়ে ধরল, গর্বের সাথে বলল, এই না হলে তুই আমার দোস্ত। বলতে বলতে অনুভবের নাকে মাথা দিয়ে গুঁতা লাগিয়ে দিল। বেচারা চেঁচিয়ে উঠল। সাথে সাথে রঙ্গন দূরে সরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বোঝালো। অনুভব হেসে ফেলল, অতবার বলল, বাসায় যেতে হবে এখন। রঙ্গন একা ছাড়ল না, সে নিজেই তার সাথে যাওয়ার জন্য জেদ ধরল। বাধ্য হয়েই অনুভব নিয়ে গেল। আকলিমা বেগমের বাসাতেই তখন অনুভব থাকতো। রঙ্গনকে তার কাকিমণি খুব পছন্দ করত, তখন থেকেই তার যাতায়াত শুরু হয় সেই বাসায়। অনুভব অতীত থেকে ফিরে এলো, কিছু একটা বিড়বিড় করে ফোন বের করলো। ইচ্ছেকে কল দিল। ইচ্ছে উদাস ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে শুয়েছিল। হঠাৎ ফোন বাজাতে উঠে বসলো। অচেনা নাম্বার থেকে কল ধরল না, রেখে দিল। কিন্তু আবার বেজে উঠতেই কথা না বলে কানের কাছে ধরল। অনুভব গলা ছেড়ে বলল, শুনলাম কেউ নাকি আমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করছে। ইচ্ছে থতমত খেয়ে নম্বরটার দিকে তাকালো। এমপি মশাই এই কথা কেমন করে জানলো? নিশ্চয় ওহি বলেছে। মনে মনে ওহিকে কিছু বকাঝকা দিতে লাগলো। কোনো সারা শব্দ না পেয়ে অনুভব আবার বলল, খবরটা কি মিথ্যে শুনেছি? ইচ্ছে রেগে গেল। একে তো নিজেই অনুভবকে বুঝতে পারছে না, দুয়ে এই লোক খুইশোটা করতে তাকে কল দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, নিজেকে কি মনে করেন আপনি? একটা কেন, 100টা বিয়ে করলেও আমার কিছু যায় আসে না। অনুভব হেসে বলল, 100টা বিয়ে নয়, একজনকেই করব, যে একাই 100। তো করুন না, আমি শুনতে চাইছি নাকি? সে কে শুনতে চাইবে না? না, কিন্তু আমি বলতে চাই। ইচ্ছে চুপ করে রইল। অনুভব মুচকে এসে বলে, যদি বলি তুমি? ইচ্ছে বড় বড় করে তাকালো, ততপর থতমত গলায় বলল, আপনার এইসব রসিকতা শোনার ইচ্ছে আমার নেই, ফোন রাখুন যত সব। অনুভব গম্ভীর কণ্ঠে বলে, শোনো মেয়ে, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক নয়, আর আমি বিয়ে করলে তোমাকেই করব, কথাটা মাথায় গেঁথে নিও। রাখছি। ওহি অনেক সময় ভাবনা চিন্তা করে রঙ্গনকে কল দিল। রিং হতে হতেই আবারও কথাগুলো সাজাতে লাগলো। এই লোকের সাথে কথা বলে পারা যায় না। রঙ্গন সবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছে, খেলতেই আসেনি, এই পথ দিয়েই যাচ্ছিল। ছোটদের খেলতে দেখে এসে ব্যাট কেড়ে নিয়ে বল করতে বলল। বাচ্চারা বিরক্ত হলেও মার খাওয়ার ভয়ে কিছু বলল না। কিন্তু বল আসার আগেই তার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখলো ওহি। একটা বাচ্চাকে ডেকে ব্যাট ধরিয়ে দিয়ে কল রিসিভ করে হাঁটতে লাগলো। হ্যালো, বল। আপনার সাথে জরুরি কথা আছে। রঙ্গন টিটকারি মেরে বলল, অজরুরি লোকের সাথে জরুরি কথা? ওহি বিরক্ত হলো, বলল, আপনি চুপ করে আমার কথা শুনুন। রঙ্গন কিছুটা অবাক হলো। ওহি এভাবে কখনো কথা বলেনি। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে বল। ওহি লম্বা শ্বাস টেনে বলল, ভাইয়েরা বলেছে আপনাকে ভদ্রলোক হতে, তবেই আমাকে নিয়ে ভেবে দেখবে। রঙ্গন না বোঝার ভান ধরে বলল, কি ভেবে দেখবে? আপনার আর আমার কথা। কোন কথা? ওহি চেঁচিয়ে বলল, বিয়ের কথা। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর ভাইয়ের কথা আমি শুনবো কেন? বিয়ে কি আমি তাকে করব? তুই ভদ্রলোক হতে বললে ভেবে দেখতাম, আর কিছু বলবি? ওহি নাক টানতে টানতে বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আদৌ আমায় ভালোবাসেন? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ধর বললাম ভালোবাসি না, তবে কি আমায় ফাঁসি দিবি?
আবার যদি বলি ভালোবাসি, তাহলে কি জামাই বানাবি?